তোমরা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো তোমরা অবশ্যই জানো যে লাস্ট ভিডিওতে আমি আমার প্রিয়জনকে নিয়ে একটা ডেট প্ল্যান করি, যেটার ফার্স্ট পার্টে সে আমাকে নিয়ে একটা টুকিটাকি ঘোরাঘুরি করে, অ্যান্ড সেকেন্ড পার্টে আমি তার জন্য সারপ্রাইজের মতো করে অনেকগুলো আইটেম রেডি করি, অ্যান্ড প্রত্যেকটা জিনিস নিজের হাত দিয়ে অনেক যত্ন করে অনেক কষ্ট করে বানাই। তো আজকের ভিডিওতে কি কি থাকতেছে সেটা তোমরা ইন্ট্রোতে দেখে ফেলতেছো। তো আজকে আমি বানাবো ক্রোসন। ক্রোসনের জন্য ডোটাকে আগে মেক করার জন্য মিনিমাম 2 ঘন্টার মতো ডোটাকে রেডি করে নিই। আর তোমরা এখন যেটা দেখলা সেটা হচ্ছে চকলেট সিরাপ। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। এই চকলেট সিরাপটা কাইন্ড অফ নিউট্রেলার মতো আমি নিজে বাসায় বানিয়ে দেন যে 5টা রুটি বানিয়েছি এগুলোর উপরে চকলেট সিরাপটাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে এভাবে করে প্যাচ দিয়ে নিয়েছি। তোমরা ক্রোসনের মেকিং ভিডিও দিয়ে ইউটিউবে অথবা টিকটকে সার্চ দিলেও অনেকগুলো ভিডিও বানাবে। ক্রোসনের ভিডিও দেখতে দেখতে এক ধরনের পিঠার ভিডিও আমার কাছে এসে পড়ে, যেটাকে আমি একটু কয়েক বিট মডিফাই করে নিই। ক্রোসনটা যেমন হিটে অনেকক্ষণ সময় নিয়ে বেক করতে হয়, সেটাকে ডিরেক্টলি তেলের উপর ভাজলে হয়ে যায়। এরই মাঝে তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ক্রোসন রেডি, আর এটাকে আমি এখন বেকিং এর জন্য ডিরেক্টলি দিয়ে দিব। প্রথমে আমি স্টেইনলেস স্টিল এই প্লেটটাতে দিই, পরে আমার মনে পড়ে যে লাস্ট টাইম আমি যখন এখানে বেকিং এর জন্য দিয়েছিলাম এটা অলমোস্ট লেগে গিয়েছিল, যার কারণে আমি বড় একটা ফ্রাইং প্যান মার্বেল কোটেড সেটার মধ্যে ট্রান্সফার করে ফেলি। আর এখন যেটা দেখছো এটাও বিট মোর ক্রোসেন্টই বলা যেতে পারে, বাট এটাকে আমি একটু মডিফাই করেছি। ভিতরে পুরের মতো করে মিষ্টি যতগুলো আর ছিল বাসায় সবগুলোকে অ্যাড করে এটাকে আমি ডিরেক্টলি তেলে ভেজে নিব। দেন আসতেছে সিঙ্গারার পার্ট। আর সিঙ্গারা বানানোর জন্য যে পুরটা সেটা আমি আগে রেডি করে নিয়েছি। বাসায় এত পরিমাণে সিঙ্গারা বানানো হয় যে এটা এখন আমার কাছে অলমোস্ট একটা ডাল ভাতের মতো হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যেভাবে প্যাচ দিই আল্লাহর রহমতে আমার হাতে সিঙ্গারাটা অনেক সুন্দর হয়, প্লাস পারফেক্টলি ভাজাও হয়। টাইপের খাবার খুব একটা আমার খাওয়া হয় না। তোমরা হয়তোবা জানো আমি সুইটস টাইপের খাবার একটু বেশি লাইক করি, বাট যদি বাসায় কোনো মেল গেস্ট আসে তাদেরকে অবশ্যই একটু স্পাইসি কিছু অফার করতে হয়। আর আমার বাসায় আমার প্রিয়জন সিঙ্গারা অনেক পছন্দ করে, দ্যাটস ওয়াই এই আইটেমটা আমি এক্সট্রা করে নিয়েছি। সিঙ্গারা বানাতে বানাতে আমার মনে পড়ে গিয়েছে ক্রোসেন্ট গুলার উপরে তো এখানে যে এগ ব্রাশ করার কথা ছিল সেটা তো আমি ভুলে গিয়েছি। দেন একটা এগ ইয়ক নিয়ে সেটাকে যে তুলির ব্রাশ আছে সেটা দিয়ে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড করে দিচ্ছি। কিচেনের যে ব্রাশ গুলো পাওয়া যায় ওইটা দিয়ে আমি আগে একবার ট্রাই করেছিলাম, বাট আমার কাছে ওটা খুব একটা কমফোর্টেবল মনে হয় না। দ্যাটস ওয়াই অলওয়েজ আই ইউজ দিস ব্রাশ। গাইজ লুক এট দ্য ক্রুসন, এটার কালারটা দেখছো কত সুন্দর আসছে। পাশে আমি আরেকটা ফ্রাইং প্যানে যে আমার নিউলি ইনভেন্টেড ক্রুসনটা আছে ওইটাকে আমি ভেজে নিচ্ছি। আমি জানি না এই রেসিপি আদৌ কি এক্সিস্ট করে কিনা। তোমাদেরকে একটা মজার স্টোরি বলি। ক্রুসন শব্দটা আমার কাছে আসছে খানিক আগে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার ট্রাই করি, সেখানে প্রায় এই ক্রুসন শব্দটা দেখতাম, যেখানে বলতো যে ক্রুসন চায়ের সাথে কফির সাথে অ্যাজ ইউজুয়াল খাওয়া হয়। মাকে অনেকবার এই খাবারটা আমি বানাতে দেখেছি, বাট আমি এটার নাম জানতাম না যে এটার নাম হচ্ছে ক্রুসন। আমার কাছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগে যে আমার অবশ্যই এটা ট্রাই করা উচিত। এন্ড গাইস দেখো কত সুন্দর করে আমি ক্রোসন বানিয়েছি, বেক করেছি। আসলে আমাকে দেখলে এখন কেউ বলবেই না যে আরো 4-5 বছর আগে আমি রান্নার জানতাম না, আর এখন দেখো একদম সবকিছু শিখে নিয়েছি।